দিনী এবং দুনিয়া দুইটা কাজের মধ্যে আখিরাতের কাজ শ্রেষ্ঠ। দুনিয়ার কাজ কিন্তু শ্রেষ্ঠ না, কারণ এই দুনিয়ার কাজের মধ্যে লাভ আছে, লস আছে। আখিরাতের কাজের মধ্যে কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। খায়রুল ভাই সামনে আয় ফেরবেন নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কারণে আমরা যেখানে বসেছি আসলে আমাদের কপাল ভালো। কি ভালো? কারণ আজকের এই রাত্রের পরে সকালের আগে আমাদের কারো যদি ইন্তেকাল হয়, আমাদের যদি মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ একটা দ্বীনি মজলিসে, আল্লাহ তোমার হাবিবের মজলিসে রাত্র কাটিয়ে আল্লাহ তোমার কাছে এসেছি। হতে পারে আল্লাহ তাআলা এই মজলিসের উসিলায়, এই অনুষ্ঠানের উসিলায়, এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আমরা যে মরবো এটার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? কারণ মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু, এ পৃথিবীর মানুষ, আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু অবশ্যই তোমাদেরকে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সংরক্ষিত দুর্গের মধ্যে তোমরা তালা দিয়ে বসে থাকো, যেখানে মশা মাছি যেতে পারে না, মানুষ যেতে পারে না, কোনো প্রাণী যেতে পারে না, এমন কোন আবদ্ধ ঘরে যদি তোমরা বসে থাকো, যদি তোমরা লুকিয়ে থাকো, ওই জায়গার মধ্যে তোমাদের মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবা না। এই মৃত্যুটা কারো ইমানের হালতে হয়, এই মৃত্যু আবার কারো বেঈমানের হালতে হয়। কথা কোন ঠিক কিনা? ইমানের হালতে যাদের মৃত্যু হবে তারা মৃত্যুর পরে সালাম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে তারা সালাম পাবে। তাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের ভেতরে নাজ নিয়ামতের ব্যবস্থা করা হয়েছে, যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। বর্তমান তো এমন এক জামানা, ফুটবল খেলায়, ফিফা বিশ্বকাপ খেলায় ব্রাজিল কেন হেরে গেল, গলায় রশি দিয়া বাঙালি যুবক আত্মহত্যা করলো। আর্জেন্টিনা কেন হেরে গেল, বাঙালির মধ্যে মারামারি কিলাকিলি শুরু হয়েছে। কোন কোন বাঙালি বিষ খায় মারা গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ তরুণ, আর্জেন্টিনা, ব্রাজিল, এইগুলি ইহুদি খ্রিস্টান, এদের ঈমান নাই, এরা বেঈমান। এদের ঈমান নাই, এদের বেঈমান। এদের মোহাব্বতে যাদের জীবন দিলা, জাহান্নামের সার্টিফিকেট গলার মধ্যে ঝোলাইছো। যদি নবীর জন্য জীবন দিতা, আল্লাহর জন্য জীবন দিতা, ইহকাল কল্যাণ হইতো, পরকাল কল্যাণ হইতো। যেহেতু বিধর্মীর জন্য, ইহুদির জন্য জীবনটা চলে গেল, এই কারণে তোমার চিরস্থায়ী জাহান্নাম ডিক্লারেশন হয়ে গেছে। ঠিক কিনা? এই কারণে মানুষ আসল বুঝে না। আরে আখিরাত যে আসল, এই পৃথিবীটা আসল না। এই পৃথিবী আল্লাহ বানাইছে, এই পৃথিবী থেকে কাজ কইরা যাইতে হইব। এই পৃথিবী থেকে নেক আমল করে ঈমান আমল লইয়া কবরে যাইতে হইব। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার আমি অনার্থক পৃথিবীর জমিনে তোমারে পাঠাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইলাম। আমি মানুষ বানাইতাম না, আমি জিনও বানাইতাম না, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম, আমি আল্লাহর পরিচয়ের জন্য বানাইলাম। যে বান্দা আল্লাহর পরিচয় নিয়ে ইবাদত বন্দেগী করে কবরে যাইতে পারবে তার আখিরাত সুন্দর। যার ইবাদত নাই, ঈমান নাই, আমল নাই, তার আখিরাত বড় হইবে অকল্যাণকর, আখিরাত বড় মন্দ। আখিরাত যদি ভালো করতে হয় দুনিয়ার জমিনে ভালো কাজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে থরে থরে। বলেন বলেন। আজরাইল আসিলে কলিজা কাঁপে থরে, গুরু নিদানে পড়বের মনে গুরু নিদানে, নবী বিনে নাই উদ্ধার সময় থাকতে, সবাই সময় থাকতে নূর নবীজির মৌত নিদান কালে রে মনে মৌত নিদান, দেখিবে জগৎ অন্ধকার সময়, নূর নবীজির নামটি করো আর সময়। আমি আজকে আপনাদের সামনে অল্প একটু আর 20 মিনিট 25 মিনিট কথা বলে শেষ করব। একটা জীবনী আমি আলোচনা করি, তার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী, যাকে ওয়াস করুনি পাগলা বলে। বলেন না সুবহানাল্লাহ। এ ওয়াইস আল কারনী তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি অনেক সাহাবীদেরকে নজর করে দেখেছেন। যারা আল্লাহর হাবিবের সাহাবীদেরকে দেখেন, ঈমানের সাথে সঙ্গ লাভ করেন, তাদেরকে তাবেঈ বলা হয়। একজন তাবেঈর মর্যাদা পৃথিবীর জমিনে হাজার হাজার ওলি আল্লাহ করলেও একজন তাবেঈর মর্যাদার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই তাবেঈ হযরত ওয়াইস আল কারনী সম্পর্কে আমার নবী, মায়ার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকতেন ইয়েমেনের করন রাজ্যে। করন রাজ্যে আমার নবী প্রায় সময় মদিনাতুল মুনাব্বারায় মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে। মসজিদে নববী থেকে ইয়েমেন দিকে তাকায় আমার নবীজি বড় বড় নিঃশ্বাস নিতেন, এইভাবে শ্বাস নিতেন, শ্বাস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন বড় বড় নিঃশ্বাস নেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এইভাবে নিঃশ্বাস নেন, কারণ কি? নবী আমার বললেন, সাহাবীরা রে, ইয়েমেন রাজ্যে করন রাজ্য, ইয়েমেন শহরে করন রাজ্যে আমার একটা আশেক আছে, আমার একটা প্রেমিক আছে রে। ওই প্রেমিক যদি আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি গুনাহগার উম্মতকে শাফাআত করে তড়ায়া নিবে রে হাসরের ময়দানে। মদিনার কেউ জানে না এই যে ইয়েমেন শহরে পাহাড়ের গুহার মধ্যে একজন আশেক নবী 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 কইয়া কান্দে, আমার নবীজির প্রেমিক হইয়া কান্দে। মদিনার কেউ জানে না রে বন্ধু, কিন্তু আমার নবীজির পবিত্র নজর থেকে ওয়াজ করণী দূরে নয়। আমার নবী, মায়ার নবী ওয়াজ করণীর জন্য আমার নবীও কাঁদতে লাগলেন। আমার নবী বলল, সাহাবীরা রে, আমার এই ওয়াইস আল কারনী যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মতের জন্য শাফাআতের আকাঙ্ক্ষা করে, শাফাআতের তামান্না করে আমার ওয়াজ করণী কইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি ওয়াইস আল কারনী এখনো কি ইয়েমেন আছে? নবী গো বলে দেন।
নবীজি আমার বললেন, রে সাহাবীরা, অবশ্যই আমার ওয়াজ করে নিয়ে আসি। সাহাবীরা বললেন, নবীজি গো, তাহলে কেন আপনার সাথে দেখা করে না, কারণ কি? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, দুইটা কারণে এসে আমার কাছে আসে না, অথচ আমার কাছে আসার তার সুযোগ আছে, কিন্তু দুইটা কারণে আমার কাছে আসে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, দুইটা কি কারণ আপনি আমাদেরকে বলে দেন। নবী আমার বললেন, এক নাম্বার কারণ হচ্ছে তার মা, দুই নাম্বার কারণ হচ্ছে তার প্রেম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা ভালো করে বুঝতে পারি নাই, যদি আর একটু ভালো করে বুঝিয়ে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শুনো, ওয়াসকরণীর মা আছে, তার মা হচ্ছে অন্ধ, তার মা হচ্ছে প্যারালাইজ, তার মা না, তার মা আছে কিন্তু বাবা নাই, তাকে, তার মাকে এসে কামাই করে খাওয়ানো লাগে, সারাদিন মেস চালায়, সারাদিন মেস চালায়, সন্ধ্যার সময় সে তার মায়ের জন্য আপ্যায়ন করে, মায়ের জন্য রান্না করে। তার মা তারে ছাড়া কোনো কিছু বোঝে না, তার মা তারে ছাড়া একটা কাজও করতে পারে না। সে যদি আমার কাছে চলে আসে, ইয়েমেন থেকে মদিনায় আসতে বহুত সময়ের প্রয়োজন, এই দীর্ঘ সময় তার মা বড় কষ্ট করবে, তার মায়ের সেবার জন্য সে ব্যস্ত থাকে, এই কারণে আমি নবীজির কাছে সে আসে না। দুই নাম্বার কারণ, সে যদি আমার কাছে আসে, মদিনা থেকে আর ফিরে যেতে পারবে না, কারণ সে আমার এত ভালোবাসে, এত প্রেম আমার জন্য রাখে রে, একবার যদি আমারে দেখে রে, সে সাথে সাথে মৃত্যুবরণ করবে, সে যদি মরে যায় তার মা বড় বিপদে পড়বে। আরে প্রেমিকেরা দিশা মরণের ভয় করে না, প্রেম তো, বলেন বলেন, আরে প্রেমের শিকার করনি, আমার নবীর প্রেমে দন্তন ফেলি গো, প্রেমের শিকার করনি, আমার নবীর জন্য দন্তন ফেলি গো, আরে নবীর জন্যে দাঁত ভাঙিল প্রেমের গো, নজরানা প্রেম তো মরে না, আরে প্রেমিকেরা দিশা রে ভয় করে না, প্রেমে তো। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি আমরা কি তার সাক্ষাৎ পাবো? দেখেন, এখানে একটা গায়েবের খবর আমার নবীজি দিলেন। আমার নবীজি বললেন, আরে সাহাবীরা, তোমাদের মধ্যে সবাই ওয়াসকরণীর সাক্ষাৎ পাবে না, আমার সাহাবীদের মধ্যে দুজন ব্যক্তি সাক্ষাৎ পাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীদের মধ্যে কারা সাক্ষাৎ পাবো বলে দেন। নবীজি আমার বললেন, হযরতে ওমর ফারুক সে পাবে, আর আমার মাওলাই কায়নাত হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অনেকে কয় আমার নবী বলে গায়েব জানে না, বলেন নাউজুবিল্লাহ। আমার নবী গায়েব জানে, বলেন সুবহানাল্লাহ। কে জানাইছেন? আল্লাহ জানাইছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বায়ানের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলতেছেন, আল বায়ান ইয়ানে মানি হুয়াল উলুমুল কিংবা আলিমুল গায়েব, ইলমুল গায়েব, আই ইলমুল গায়েব। অর্থাৎ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বায়ান মানে ইলমুল গায়েব,
ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা জিনের মধ্যে আসছে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, আমি আলিমুল গায়েব, আমি কাউকে আমার গায়েবের সংবাদ জানাই না, তবে আমার মনোনীত রাসূল যিনি, আল্লাহ পাক রাসূলদের মধ্যে কাকে মনোনীত করেছেন? আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক গায়েব জানাইছেন, বলেন সুবহান। এইভাবে অসংখ্য অগণিত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আমার নবীজি গায়েব জানতেন, বলেন সুবহানাল্লাহ। এই গায়েবটা হচ্ছে আতাই গায়েব। কি গায়েব? আর জাতি গায়েব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাকের দানে আল্লাহ পাক রাসূলুল্লাহকে গায়েব জানাইছেন। এই কারণে নবীজি গায়েব জানে, নবীজি নিজে নিজে জানে না, আল্লাহ জানাইছে দেখে নবীজি জানে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছে বিদায় নবীজি জানে, এটাই বিশ্বাস রাখবেন। আমার নবী গায়েবের খবর দেয়নেওয়ালা। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে এবং পবিত্র কালামে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে, সাইয়েদনা হযরতে খিজির আলাইহিস সালাম, খিজির একজন পয়গম্বর ছিলেন না, তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি ছিলেন। কিরকম? একদিন মূসা কালিমুল্লাহকে, আমরা 15 মিনিটের মধ্যে শেষ করবো, এখন 9:45 বাজে না, ইনশাল্লাহ আমরা 15 মিনিটের মধ্যে শেষ করবো, একটু ধৈর্য নিয়ে বসি, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। তখন মূসা কালিমুল্লাহকে তার এক ভক্ত, তার এক সাগরি, তার এক উম্মত জিজ্ঞাসা করছে, হুজুর, বর্তমান জামানায় কি আপনার মতো এত বড় আলেম, এত বড় নবী পয়গম্বর কি পৃথিবীতে আছে? আল্লাহ মাফ করুক, কোন কারণে মূসা কালিমুল্লাহ বলছেন, না, আমি হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে জানলেওয়ালা একজন পয়গম্বর, একজন নবী। কেননা আমার উপর আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন। আল্লাহ পাক রেড সিঙ্গেল জারি করলেন, এ মূসা কালিমুল্লাহ, কি বলতেছো তুমি? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, কি হয়েছে? তোমার চেয়েও জানলেওয়ালা আরেকজন আছে, বলেন না সুবহানাল্লাহ। তোমার চেয়েও জানলেওয়ালা আরেকজন আছে। হুজুর, ইয়া আল্লাহ, এটা আবার কি কথা? কে? সে আমার মাহবুব, সে আমার বন্ধু হযরতে খাজির, বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে খাজির, আমরা খিজির করে ডাকি, খিজির করলে সবাই চিনে, কিন্তু শুদ্ধ উচ্চারণ হচ্ছে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো খিজির আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? অনেকে কয় আল্লাহর ওলির কাছে যাওয়া শিরিক, বলেন নাউজুবিল্লাহ। এই কিতাবই পড়ে নাই, কোরআন পড়ে নাই, অথচ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, একজন আমার বন্ধু যিনি, আমার ওলি যিনি, তার সঙ্গী হয়ে যাও, তার সফর সঙ্গী হয়ে যাও, তোমরা তার হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন। তাছাড়া কোরআনে আরো অনেক আয়াত আছে, আমরা নামাজের মধ্যে পড়ি, আনআমতা আলাইহিম, পড়ি না? আনআমতা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা, বলেন সিরাতাল লাযীনা আনআমতা। এই দুইটা লাইনের অর্থ কি? আমরা বলতেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ পরিচালনা করো, দান করো না, আমরা তো সঠিক পথে আছি, আল্লাহ সঠিক পথে পরিচালনা করো। কোন পথে? সিরাতাল লাযীনা আনআমতা, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন। দেখেন কথাটার অর্থ কি? আনআমতা আলাইহিম, আপনি তাদের পথে আমাদেরকে চালান যাদেরকে আপনি নিয়ামত, আপনার কল্যাণ দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার তাফসীর আল্লাহ পাক সূরা আম্বিয়া দিয়ে নিজে করছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, বলেন সুবহানাল্লাহ। জামাই আছেন নিও, এদের আসেন, এখানে আসেন। তো আল্লাহ বলতেছেন, আমি নিয়ামত দিছি 4 শ্রেণীর মানুষকে। কয় শ্রেণীর? আল্লাহর নিয়ামত কোথায় গেলে পাবেন? আল্লাহর নিয়ামত তো আছে, পাবো কোথায় গেলে? ট্রেন আছে কোথায়? চট্টগ্রাম ট্রেন আছে। এখন আপনি চট্টগ্রাম থেকে ট্রেন আসতেছে, আপনি ঢাকা যাবেন, কনকে খারুলে আপনি ট্রেন পাবেন, এটা বাতলাই দিচ্ছে। যদি আপনি গিয়া রাজাগঞ্জ খারুয়া দেন, আপনি ট্রেন পাবেন? কতক্ষণ পাবেন? আপনার স্টেশন যাওয়া লাগবো। স্টেশন গিয়ে দাঁড়াইলে হয় মেথিকান্দা যায় না, নরসিংদী রেল স্টেশনে যায় না, ভৈরব যান,
স্টেশন ট্রেন আইব, উঠে গেলে আমরা রাজধানীতে যাইতে পারবেন। মানে আন্তাজি দাঁড়ায় ট্রেনে যদি আনে, ট্রেন আবার লয়ে যাইব নি? না, এটা নিত না। আন্তাজে উজিবা করলে কাম হইতো না। তো আল্লাহ বলছেন আমি 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিছি। এক, নাম্বার 1, মিনা নবীন, নবীদেরকে আল্লাহ নিয়ামত দিছে। আমরা নিয়ামত পেতে চাই। এখন আমরা কি নবীর কাছে যেতে পারবো? নবী পৃথিবীতে বর্তমান আছে? কোথাও তো নবী নাই, নবীর যুগ শেষ হয়ে গেছে, ঠিক নি? ওয়া সুহাদা, আমরা হুসাইনের কাছে যাব, হাসানের কাছে যাব, আমরা ওনাদেরকে পাবো? এখন পাবো না। তারপরে সিদ্দিক, এখানে আবু বকর সিদ্দিকের কথা বলা হয়েছে। সিদ্দিক যারা, তাদের কাছে যাব, ওনাকেও আমরা পাবো না। একটা রাস্তা এখনো আছে, সলেহীন, আল্লাহর ওলিগণ, এদের কাছে গেলে আপনি আল্লাহর নিয়ামত পাবেন। বলেন সুবহান। আল্লাহর খাজানা ওলির কাছে বর্তমান আছে। আল্লাহর ওলির কাছে আপনি গেলে আপনার ওলির মাধ্যমে আল্লাহ আপনার প্রতি দয়া করব। বলেন সুবহান। এটা একটা উসিলা, ওলি হচ্ছে উসিলা, মাকসাদ হচ্ছে আমার আল্লাহ। তো যারা বলে ওলির কাছে যাওয়া যাবে না, আল্লাহ কয় না, আমি নবীরে পাঠাচ্ছি ওলির কাছে। বলেন না সুবহান আল্লাহ। একজন নবী, জলিল কদর পয়গাম্বর সাইয়েদনা হযরত মূসা কালিমুল্লাহ, কত বড় পয়গাম্বর। আল্লাহ বলতেছেন না, আপনি না, আপনার চেয়েও জাননেওয়ালা আছে, হযরত খিজরের কাছে যান। মূসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ উনাকে আমরা পাবো কোথায়? আল্লাহ বলছে মাজমাউল বাহরাইন, 2 নদীর মোহনায়, যেখানে 2 নদীর মুখ একসাথে হয়েছে, ওইখানে আমার খিজির অবস্থান করে। কোথায়? পানির নিচে। বলেন না সুবহান। পানির নিচে হযরত খিজির আছে। মূসা আলাইহিস সালাম কো, আল্লাহ এটা আবার কেমন কথা? কো হ্যাঁ। কো আল্লাহ আমি বার করবো কেমনে? আল্লাহ বলতেছে তুমি একটা কাজ করো, একটা কই মাছ ভাজি করো। কই মাছ ধরো, একটা মাছ ভাজি করো। মাছ ভাজি করে এটা ডোলায় রাখবা, নদীর পাড় দিয়ে হাঁটতে থাকবা, যেখানে মাছ জীবিত হইয়া পানির নিচে চলে যাবে, মনে রাখবা ওইখানে আমার বন্ধু খিজির শুইয়া বসে আছে। বলেন সুবহান। দেখেন, নবীর কাছে মাছ জীবিত হয় না, কিন্তু ওলির কাছে গেলে মাছ জীবিত হয়। কথাটার হিকমত আছে, পরে কোন হিকমতটা কি। তারপরে মূসা কালিমুল্লাহ, ইউসা ইবনে নুন, তার ভাই, খালাতো ভাই বলেন, যাই একটা ভাই বলেন, কিংবা তার খাদেম বলেন, তার মুরিদ বলেন, তার ভক্ত বলেন, ইউসা ইবনে নুন সাথে লইয়া দুইজনে হাঁটা শুরু করছে। যাইতে 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 দুইজনে অনেক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর একটা পাথরে হেলান দিয়া মূসা কালিমুল্লাহ এবং হযরত খিজির আলাইহিস সালাম একটু বিশ্রাম নিল। এর মধ্যে কই মাছটা ডোলা থেকে বের হইয়া সে নদীর ভিতরে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা দেখছে নুন, ইউসা ইবনে নুন, কিন্তু কই তো মন নাই। দুইজন আবার হাঁটা শুরু করতে, হাঁটতে 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 ক্লান্ত লাগছে। মূসা কালিমুল্লাহ বললেন, এই মাছটা কইরে আর হাঁটতে পারতেছি না, মাছ তো জীবিত হইছই না, ল মাছটা দুজনে খাইয়া ভাই জিগা। তো তারপর ইউসুফ নুন কইতেছে, হুজুর মাছ তো জীবিত হয়েছে। কোথায়? ওই যে আমরা বিশ্রাম নিছিলাম, ওইখানে জীবিত হয়েছে। তখন মূসা কালিমুল্লাহ বলেন, রে বেটা, জীবিত হয়েছে তো আমার কবি না কজুর, আমার মন নাই। বলেন না সুবহানাল্লাহ। মনে না থাকাটা এটা অপরাধ না, এটা মানুষের নেচারাল, এটা প্রকৃতি, এটা ভুলবেই। মানুষ ভুলে যাবে, তার মন থাকবে না। মনে না থাকাটা এটা পাপ না। মনে না থাকাটা এটা কি না? এটা পাপ না, এটা মানুষের প্রকৃতি, সে ভুলবেই। আল্লাহ বলছে খুলিকাল ইনসানা মিন দাঈফ, আমি মানুষকে দুর্বল করে বানাইছি, মানুষ ভুলেই যাবে, কিছু করার নাই। তারপরে আবার তারা দুইজন ব্যাক করছে উল্টা দিকে। মাছটা কোথায়? আয়সা দেখে যে জায়গার মধ্যে বিশ্রাম করছে, যেই জায়গা দিয়ে মাছটা গেছে, একটা রাস্তা হয়ে পানির ভিতরে চলে গেছে। বলেন না সুবহান। ওইখানে মূসা কালিমুল্লাহ দুইজনে যাওয়া শুরু করছে পানির ভিতরে। ডাক দিছে, এই একটু সামনে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম কয়, মূসা নবী আইছেননি? কন্যা সুবহান। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আজকের আগে কোনোদিন তো আপনার সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই। কন্যা আমি যে মূসা কালিমুল্লাহ, আপনি কেমনে বুঝলেন? আল্লাহ আমারে বুঝাইছে, আল্লাহ আমারে জানাই দিছে আপনি যে পয়গাম্বরে মূসা। কেন আসছেন? আমি এসেছি আপনার সাথে কয়দিন
সহবতে থাকবো, আপনার খেদমত করবো। বললেন না সুবহানাল্লাহ। একজন ওলির খেদমত করতে চায় একজন নবী। তখন হযরতে খিজির বললেন, লান তাস্তাতি মাই সাবরা। এটা বুখারী শরীফের ইবারত। হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, লান তাস্তাতি মাই সাবরা, আপনি পারবেন না আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। কেন? আমার কাজ বেশি সুবিধা না, অনেক কাজগুলো আমার শরীয়ত বিরোধী হয়, অনেক কাজগুলো আপনার মন মতো হবে না। আপনার মন মতো না হইলে আপনি তো আমারে ভুল ধরবেন। আপনার মন মতো না হইলে আপনি আমার কি করবেন? ভুল ধরবেন। তারপরে বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি ভুল ধরবো না। খিজির আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা কথা দেন আপনি ভুল ধরতেন না। কোন ভুল ধরতাম না। তাহলে আপনি আমার সাথে যেতে পারেন। আমি শর্ট করে বলছি কথাটা শেষ করার জন্য। যাইতেছে দুইজনে, নৌকা পার হয়েছে, নৌকা দিয়া নদী পার হয়েছে। তো নৌকার মধ্যে উঠার পরে মুসা কালিমুল্লাহকে এবং খিজির আলাইহিস সালামকে চিনে ফেলছে মাঝিয়ে। চিন্না অনেক সময় আমরাও যখন গাড়ি ঘোড়াতে চলি, অনেক রিক্সাওয়ালা টাকা নিতে চায় না, গাড়ি ভাড়া নিতে চায় না। হ্যাঁ, আরেক হুজুর থাক থাক দিম লাগতো না। এরপরে জোর করে দিই, কারণ অহনে দিতাম না, হাসরের ময়দানে আটকাইতা বুঝি এই বাউ দর্শ। তো জোর করে এরপরও দেই। অনেক সময় বাদল ভাইসে যেমন আছে, আরে ভাইসে দিম লাগতো না, তুমি যাও গা। এরপরও জোর করে 10 টাকা দিলে ভাই কিছু কয় না। কথা বুঝছেন না? তো এইভাবে জেলি কয় যে না, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কেন? না নিব না, আপনারা নবী, আপনারা বুজুর্গ মানুষ। তো নামার পরে খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি ছিল, একটা গুতা দিয়া নৌকা লাইছে ফাটাইয়া। মুসা কালিমুল্লাহ কয়, নাউজুবিল্লাহ। হুজুর কি হইছে? ইয়া কিয়া কাম কর রহে আপ? এটা আপনি কি করলেন? হ্যাঁ হুজুর, আপনি কি করলেন? কি? আপনি যে নৌকা তলা ভেঙে ফেললেন, অথচ বেড়ায় মাগনা আপনারে নৌকা দিয়া নদী পার করাইছে, উপকারের প্রতিদান বুঝি এই আপনি তার ক্ষতি করলেন। হযরত খিজির আলাইহিস সালাম কয়, আমি তো প্রথমেই বলেছি আপনি বুঝবেন না, আর ভুল করব না। আচ্ছা ঠিক আছে। হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে, বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চারা, শাকিলের মতো, বিলালের মতো, আব্দুর রহমানের মতো, রাফির মতো, এরপরে এই যে জুম্মানের মতো, আবু বকরের মতো, হাসানের মতো, এই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমাদের স্কুলের বাচ্চা, মাদ্রাসার যে বাচ্চারা, এরকম ছোট ছোট বাচ্চা। হযরত খিজির আলাইহিস সালাম ছোট একটা বাচ্চা, রাফির মতো বাচ্চাটারে টান দিয়ে কুলে আনছে, আইনা গলার মধ্যে চুলের মধ্যে দইরা একটা ছুরি দিয়া সাথে সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার কইরা গলা কাইটা তারে মেরে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করা কি ভালো কাজ? খারাপ কাজ না? খারাপ কেমন কাজ? একটা মানুষ হত্যা করা মানে জাহান্নামী হওয়া, ঠিক কি না? হযরত